একটা আলু আর ৩টে ডিম দিয়ে সুন্দর একটা জলখাবার রেসিপি আপনাদের আমি দেখাবো। এটা হতে পারে জলখাবার কিংবা বিকেলের টিফিন, যেকোনো সময় এটা খেতে পারেন। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে খুব সুন্দর মুখরোচক জলখাবার একটা রেসিপি। একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজ, ওটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ওটা মাঝ বরাবর কেটে নেব, 2 টুকরো করে নেব। তারপর প্রত্যেকটা টুকরো নিয়ে এই যে দেখুন এইভাবে স্লাইস করে কেটে নেব। একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে আলুটা। এইভাবে পাতলা করে 2 পিস কেটে নেবেন। কেটে নিয়ে আলুগুলো তুলে একটা বোলের মধ্যে নিয়ে নেবেন। এরপরে কেটে নেব পেঁয়াজ। আমি 2টো পেঁয়াজ এখানে ব্যবহার করব, একটা বড় আর একটা ছোট পেঁয়াজ। বড় ঠিক না, একটা মিডিয়াম পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ। এই যে দেখুন 2টো পেঁয়াজ নিয়েছি। এখন পেঁয়াজ দুটো কেটে নেব। পেঁয়াজটাও আমি একইভাবে কাটবো, আলু যেইভাবে কেটেছি সেই সাইজ করে স্লাইস করে পেঁয়াজ কেটে নেব। একটা পেঁয়াজ প্রথমে 2 ভাগ করে নেবেন, তারপর প্রত্যেকটা ভাগ নিয়ে এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। সব আলু আর পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নেব। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর ওখান থেকে আমি প্রয়োজন মতো ব্যবহার করব। হয়তো পুরো লঙ্কাটা নাও ব্যবহার করতে পারি, প্রয়োজন মতো ব্যবহার করব। লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি। এখন একটা ছোট্ট বাটির মধ্যে লঙ্কাগুলো তুলে নেব। এরপর আমি ধনে পাতা কেটে নেব। এখানে ধনে পাতাও ব্যবহার করব, সেই জন্য ধনে পাতাগুলো এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। সব কিছু আমি ততক্ষণে কেটে রেডি করে নিই। আপনারা চলুন একটা লাইক দিয়ে দিন। আপনারা যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এই যে ধনে পাতা কেটে নিলাম। ধনে পাতা আপনি চাইলে আরও একটু বেশি পরিমাণেও ব্যবহার করতে পারেন। ধনে পাতা কেটে নিয়েছি। এখন এইগুলো সাইডে রেখে আলু আর পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে মেখে নেব। ধনে পাতাটা হয়ে গেছে আমার কুচোনো। এখন আসুন এই আলুর মধ্যে একটু নুন মেখে নিই। পরিমাণ মতো নুন দিয়ে নেবেন। নুন দিয়ে এই চামচ দিয়ে আলু আর পেঁয়াজের সাথে নুনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা একটু ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবেন। উনুনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে সাদা তেল দিয়ে দেব। 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। ওটা এখন ফ্রাই প্যানের মধ্যে তেলটা ভালো করে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর এই তেল ভালো করে গরম করে নেব। গরম করে এখানে আলু পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিতে হবে। এটা দিয়ে দিলাম। দিয়ে এখানে একটু ভালো করে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে নেব আর তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করব। এখানে আলু পেঁয়াজ ঢেকে রান্না করব, কিন্তু খুব বেশিক্ষণ ঢেকে রাখবো না। একদম আলু পেঁয়াজ ভাজার মতো করে সেদ্ধ করব না, যেরকম আমরা ভাজা করি লাল লাল করে, সেইভাবে অত পরিমাণে সেদ্ধ করব না। এখানে যেন 50% সেদ্ধ হয়ে যায় আলু, ততক্ষণ আমরা আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হতে থাক, ততক্ষণে আমরা 3টে ডিম ভেঙে নেব। এখানে একটা আলুর জন্য আমি 3টে ডিম ব্যবহার করেছি। আপনাদের যদি প্রয়োজন হয় এখানে ডিম বা আলু সব কিছু বাড়িয়ে নিতে পারেন। প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নেবেন। আমার প্রয়োজন অনুযায়ী আমি
3টে ডিম, একটা আলু নিয়েছি। আলু যদি 2টো নেন এখানে 6টা ডিম ব্যবহার করবেন। পেঁয়াজটাও সেই অনুপাতে বাড়িয়ে নেবেন। আর কাঁচা লঙ্কার ব্যবহারটা আপনারা বুঝে করবেন। আমি যতটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম সব পরিমাণটা ব্যবহার করিনি। ডিমের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন এই যে কাঁচা লঙ্কা দিলাম, কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যতটা পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে লঙ্কা দিয়ে নেবেন। আর কুচনো ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম। নুন যতক্ষণে ভালো করে ডিমের সাথে মিশে যাবে ততক্ষণ ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নেবেন। এদিকে আলুটা প্রায় হয়ে এসেছে। এর মাঝে একবার আমি ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম, আবার একবার নেড়ে চেড়ে নিচ্ছি। একদম আলুটা সম্পূর্ণ সেদ্ধ করে নেবেন না, এটা আমি বলেছি, আবারও বললাম। হালকা একটু সেদ্ধ করে নেওয়া পর্যন্ত এটা রান্না করে নেবেন। আরও একবার ঢেকে দিলাম, অল্প সময় 1 থেকে 2 মিনিট ঢেকে দিয়েছিলাম। দিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়নি, এখনো একটু শক্ত শক্ত আছে। এরকম একটু শক্ত শক্ত অবস্থায় আলুর মিশ্রণটা নামিয়ে ওই ডিমের মধ্যে দিয়ে দেব। ওই যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ওর মধ্যে আলু পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে চামচ দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নিতে হবে। আমি মিশিয়ে নিচ্ছি। আর অল্প পরিমাণে 1/2 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আপনারা যারা আমার ভিডিও প্রথম দেখছেন বা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে বলছি, প্লিজ একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার এই সব সুন্দর সুন্দর রেসিপিগুলো নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এখন আবারও ওই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আবারও অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে তেলটা ভালো করে তাওয়ার মধ্যে এইভাবে ছড়িয়ে নেব, নিয়ে ভালো করে গরম করে নেব। তেল গরম করে নেওয়ার পর ওই যে ডিম আলুর মিশ্রণটা সম্পূর্ণটাই এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ মিশ্রণটা একবারেই দিয়ে দেব। এই যে এইভাবে দিয়ে দেবেন, দিয়ে চামচ দিয়ে ভালো করে ওটা চারিদিকে ভালো করে চাড়িয়ে দেবেন, একটু ভালো করে ছড়িয়ে দেবেন। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনার বন্ধুরাও যাতে এই সুন্দর রেসিপি দেখতে পারে তার জন্য শেয়ার করে দেবেন। এই যে এইভাবে ভালো করে সাইজ করে নিলাম, নিয়ে এবার ঢেকে দেব। এটাও বেশি সময় ঢাকবো না, 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দেব। আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে দেবেন, হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন না, তাহলে নিচটা পুড়ে যেতে পারে। সেই জন্য এটা সকালবেলা ব্রেকফাস্টে ব্যবহার করতে পারেন, বিকেলের টিফিনেও ব্যবহার করতে পারেন, আবার ডিনারেও খেয়ে নিতে পারেন। এটা আমি তৈরি করলাম 2 জনের ব্রেকফাস্ট। আপনারা যদি আরও বেশি মানুষের জন্য তৈরি করেন তাহলে সব কিছুই বাড়িয়ে নেবেন সেই অনুপাতে। খুব সুন্দর একটা রেসিপি, মুখরোচক রেসিপি, আর খেতেও যত ভালো আর পেট ভরা থাকবে অনেকক্ষণ। এটা এখন উল্টে নিতে হবে, তার জন্য একটা প্লেট নিয়েছি। প্লেটটা ফ্রাই প্যানের ওপর এইভাবে দিয়ে দিলাম। এখন একটা কিচেন টাওয়েল দিয়ে এই প্লেটের পেছনে চেপে ধরবো। এই যে দেখুন কিভাবে উল্টে নিতে হবে। এই যে এইভাবে এটা চেপে ধরবো, ধরে ফ্রাই প্যানটা এইভাবে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে ফ্রাই প্যানটা আবার উনুনে বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে এইভাবে ফ্রাই প্যানের মধ্যে ওটা দিয়ে দিলাম। দিয়ে আর খুব বেশি সময় রান্না করতে হবে না, 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিতে হবে।
দেখবেন আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এখন ওটা রেডি হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। নিয়ে মাঝখান থেকে কেটে পরিবেশন করবেন। যে কোনো সাইজে আপনি ওটা কেটে নিতে পারেন। কেটে একটু সসের সাথে কিংবা টক দইয়ের সাথে এটা পরিবেশন করবেন। দেখবেন কত সুন্দর একটা রেসিপি, একবার ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। নমস্কার।